যশোর জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ আশিকুর রহমান আকুলের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর শহরের কারবালা কবরস্থানে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ সময় শহীদ আকুলের প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা ও সেমিনার। আয়োজনে ছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট ইঞ্জিনিয়ারিং বিভাগ। কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবদান শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল মজিদ। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফার্ম মেকানাইজেশন আইডিয়া প্রতিযোগিতা। বিজয়ীদের দেওয়া হয় অর্থ পুরস্কার ও সনদ। বক্তারা বলেন, গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে কৃষি হবে আরও লাভজনক, উৎপাদনশীল এবং টেকসই। যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন ইউসুফ আলী, যিনি মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দা। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে মারা যান। হাসপাতাল সূত্রে জানা যায়, কিডনি ও শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে ভর্তি হওয়া ইউসুফের শরীরে করোনা ধরা পড়ে মৃত্যুর কয়েক ঘন্টা আগে। এ নিয়ে করোনার বর্তমান ধাপে যশোরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২। হাসপাতালের আইসিইউয়ে বর্তমানে আরও কয়েকজন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ঝিকরগাছা সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও শহীবুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা। মনোয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে ঝিকরগাছা থানায়। আর শহীবুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে দেওয়া হয়েছে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২,৫০,০০০ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, শাড়ি, কম্বল ও কসমেটিক সামগ্রী উদ্ধার করে ৪৯ বিজিবি ব্যাটালিয়ান। আন্দোলিয়া ও বেনাপোল আইসিপি এলাকায় চালানো হয় এই অভিযান পরিচালিত হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিজিবির এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।